This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বঙ্গে এসআইআর চলছে, নানা রকম রঙ্গও দেখতে পাওয়া যাচ্ছে। একটা প্রশ্ন করি, যে প্রশ্ন পরিস্থিতি তুলেছে, ভোটার লিস্টে কার নাম থাকবে সেটা তৃণমূল ঠিক করবে? শাসক নেতাদের কাছ থেকে স্লিপ নিয়ে এলে তবেই নাকি এনুমারেশন ফর্ম মিলবে, এমনই অভিযোগ। এই অভিযোগের শোরগোল দক্ষিণ 24 পরগনার কুলপির লক্ষ্মীনারায়ণপুর পশ্চিম গ্রাম। ভাবুন একবার, ভয়ঙ্কর সেই অভিযোগ। এসআইআর এর জন্য ফর্ম না পেয়ে বিএলওর বাড়িতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, বিএলও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিচ্ছেন না, স্থানীয় তৃণমূল নেতাদের কাছ থেকে স্লিপ নিয়ে এলে তবেই নাকি ফর্ম দেওয়া হবে, এমনই অভিযোগ করেছেন সেখানকার মানুষজন। তারপরে তারা বিক্ষোভে ফেটে পড়েন। সূত্র মারফত খবর নিলাম বাড়িতে ক্যাম্প বসিয়ে সেখান থেকে ফর্ম বিলি করছে। তো আমি যখন ওনাকে ফোন করে জানতে চাইলাম যে তোমার তো আজকের বাড়িতে দেওয়ার কথা, বাড়িতে দেওয়ার কথা, সেক্ষেত্রে উনি বলে যে আমার যখন সময় হবে আমি তখন দিয়ে দেবো, ফর্ম বাড়িতে গিয়ে দিয়ে দেবো, আমার এখন সময় নেই, আমি দিতে পারবো না। তাছাড়া তোমার যদি প্রয়োজন হয় বাড়িতে গিয়ে এসে ফর্ম নিয়ে যাও। এবং আরও বলছে যে যখন আমি ছাড়া অন্য পাবলিক যখন যাচ্ছে তাদেরকেও বলছে যে তুমি তৃণমূলের বুথ সভাপতি বিএলএ যে আছে তার কাছ থেকে সিরিয়াল নাম্বারটা লিখে আনো, তবেই ফর্ম মিলবে। এখনও আমরা আমার ফ্যামিলি 200 আছে, আমি এখানে থাকতে বাদে আপনারা কি বাড়ি ঘরে জিজ্ঞেস করে শুন, একটা ফর্ম কার্ড দেয়নি। যেটা বলছি এই হয়তো 150 পেয়েছে, সেটা হলো ওদেরই আইনগতভাবে বাড়িতে নিয়ে এসে বাবা পৌঁছে দেয়। ফর্ম বাড়িতে বাড়িতে যায়নি? না, বাড়িতে যায়নি। তাহলে কতটা মানে দুশ্চিন্তায় রয়েছেন আপনারা? হ্যাঁ, তো সবাই চিন্তা হয়েছে যে আমাদের ফর্ম পাইনি, আমাদের চিন্তা তো হবে। তো পাশাপাশি আনতে আমরা পাইনি। নিয়ম তো বাড়িতে গিয়ে দিয়ে আসা। হ্যাঁ, সব জায়গায় বাড়িতে দিচ্ছে, আমাদের এই গ্রামটা দেয় অনেক ভোটার আমাদের বাড়ির ভোটর কেউ দেয়। আর এছাড়া নিয়ম বাড়িতে দিচ্ছে, ওরম বাড়িতে দিয়ে আসবো, আমরা কেন যাবো? আর সেই চিন্তায় বসে হয়েছে আমাদের বাড়িতে যাবে, আমাদের ফর্ম নিবে। আমাদের দিলে নেবো, আর না দিলে আমরা কোথায় পাবো বলো? আপনারা কি বাড়িতে গিয়ে ফর্ম নেবেন? না, আমরা কেন বাড়িতে গিয়ে ফর্ম নেবো? বাড়িতে দিয়ে আসতে হবে। তারা যদি মরে যায় তা আমরা মরবো, আমরা আর কি করবো? হ্যাঁ, যেটা নিয়ম আমরা আর কি করবো যদি না দেয়। গ্রামের ভেতরে একটা হই আল্লাহ হচ্ছে, এই কি হচ্ছে না হচ্ছে, আমাদের মধ্যনি স্বামিনী ভালো বেটা ছেলে নি শিক্ষিত, তাহলে আমরা কি করব? বাড়িতে গিয়ে এসআইআর এর এনুমারেশন ফর্ম বিলির কথা ছিল বিএলওর, কিন্তু একেবারেই চিত্রটা উলটপুরাণ দেখা গেল দক্ষিণ 24 পরগনা জেলার কুলপি বিধানসভার ঢোলাহাট গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মী নারায়ণপুর পশ্চিম গ্রামের 180 নম্বর বুথে। আমার পিছনে রয়েছে এই সমস্ত ভোটার, এরা কিন্তু এখনও পর্যন্ত কেউ এনুমারেশন ফর্ম পাননি। কারণ এখানকার যে বিএলও রয়েছেন ফিরাদ হোসেন পিয়াদা, তিনি কিন্তু তার বাড়িতে ক্যাম্প চালাচ্ছেন এবং বাড়ি থেকে তিনি ফর্ম বিলি করছেন। এছাড়াও ভোটারদেরকে তিনি জানাচ্ছেন যে স্থানীয় যে তৃণমূলের বুথ সভাপতি রয়েছেন তার কাছ থেকে ভোটের স্লিপ নিয়ে আসতে হবে, তবেই তারা ফর্ম পাবেন। ফলে এই সমস্ত ভোটাররা কিন্তু এখনও পর্যন্ত ফর্ম পাননি। ফর্ম না মেলায় তারা কিন্তু দোলাচলের মধ্যে রয়েছেন। তারা স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছে, নির্বাচন কমিশনকে জানিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। তবে এখন দেখার কত তাড়াতাড়ি এই বুথের বিএলও এই এনুমারেশন ফর্ম ভোটারদের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে এই এলাকার আতঙ্কিত ভোটাররা। কুলপি থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা। এবার এসআইআর এর সহায়তা ক্যাম্প নিয়েও তৃণমূলের মধ্যে সংঘর্ষ, এক তৃণমূল কর্মীর পাও ভাঙা হলো। আমি এই নিয়ে কথা বলতে চাইবো, রিপোর্টার সনৎ মাঝি টেলিফোন লাইনে রয়েছেন। সনৎ, কেন হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটলো এবং সংঘর্ষের কারণটা কি? দেখো, এই এলাকা অর্থাৎ তারকেশ্বর নাইটা মালপাহাড়পুর যে পঞ্চায়েত আছে, এই এলাকায় কিন্তু দুই গোষ্ঠীর অর্থাৎ তৃণমূলের যে দুটি গোষ্ঠী, উপপ্রধান আকাশ অর্থাৎ শেখ মনিরুল এবং বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের দুটো গোষ্ঠী, এখানে দীর্ঘদিন ধরেই এদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আছে এবং দীর্ঘদিন ধরেই দেখা যায় দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হতে। এর আগেও আমরা দেখেছিলাম যে দুয়ারে সরকার ক্যাম্প, সেই ক্যাম্পেও কিন্তু পিস্তল হাতে নিয়ে একটা ঘটনা ঘটেছিল এবং সেখানেও মারধরের ঘটনা ঘটেছিল। এবারে দেখা গেল এসআইআর এর ক্যাম্প অর্থাৎ সহায়তা কাম করেছে তৃণমূলের পক্ষ থেকে, অর্থাৎ বিধায়ক গোষ্ঠীর পক্ষ থেকেই ক্যাম্প করা হয়েছে। সেখানে গতকাল দুপুরে অতর্কিতে বেশ কয়েকজন দুষ্কৃতী সেই ক্যাম্পে হামলা চালায় এবং ক্যাম্পের যেসব কম্পিউটার থেকে আরম্ভ করে অন্যান্য সামগ্রী ভাঙচুর করে। পাশাপাশি আবার আসার সময় আমি দাঁড়িয়েছিলাম, ওই ক্যাম্প চলাকালীন একটু ভিড়ভাড়টা ছিল, রাস্তার ধারটা দিয়ে দাঁড়িয়েছিলাম, আমাকে লাথি মেরে আমাকে পিঠের গায়ে ফেলে দেয়, আমার পাটা ভেঙে যায়। কারা এগুলো? কারা ওটা কারা বলতে ওটা গুলজার আর প্রধানের বর
জয়ন্ত মাঝি আর মজো বলে একজন ছিল। নাম হচ্ছে গুলজার। সে কি কারো ছত্রছায়া আছে? না, কোনো অসামাজিক ছেলে। তো অসামাজিক ছেলে যদি দলের কেউ তাকে ইন্ধন দিয়ে এই দলবিরোধী কাজ করার জন্যে পাঠিয়ে থাকে, আমরা দল থেকে এবং প্রশাসনগতভাবে তারও ব্যবস্থা নেব।